যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গত 2 দিনে উভয় পক্ষ পাল্টাপাল্টি সামরিক হামলা চালিয়েছে, যা দীর্ঘ 4 মাসের যুদ্ধ পরিস্থিতির পর নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই। ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার, যখন হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। মার্কিন প্রশাসনের অভিযোগ, ইরান তাদের সাথে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। শনিবার ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালীতে আরও একটি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। এই ঘটনায় জাহাজটির ব্রিজের ক্ষতি হলেও কোনো নাবিক হতাহত হননি বা পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি। এই ঘটনার পরপরই বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক যৌথ মেরিটাইম ইনফরমেশন সেন্টার তাদের নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে তেহরান মার্কিন হামলার নিন্দা জানিয়ে একে বর্বর আক্রমণ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে তাদের উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোতে মার্কিন বিমান হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এর জবাবে তারা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক পাল্টা হামলা চালানোর কথা স্বীকার করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম বহরের ঘাঁটি হিসেবে পরিচিত বাহরাইন এই উত্তেজনার কবলে পড়েছে। বাহরাইন সরকার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে যে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে ইরান সরাসরি কোনো নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলার কথা স্বীকার না করলেও তাদের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, বিপ্লবী গার্ড বাহিনী অনুমোদিত পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। তেহরান চায় ওই জলপথে তাদের নিয়ম মেনে জাহাজ চলাচল করুক, যার মাধ্যমে তারা হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব বজায় রাখতে চাইছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরিস্থিতির জন্য ইরানকেই দায়ী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন যে ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলছে। তিনি ইরানের উদ্দেশ্যে বলেন, চুক্তির শর্তাবলী নিয়ে কোনো সমস্যা থাকলে আলোচনার সুযোগ রয়েছে, তবে যে কোনো ধরনের সহিংসতার সমুচীন জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই নতুন সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে আবারও ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দুই পক্ষের অনড় অবস্থান এবং হরমুজ প্রণালীতে নিয়মিত সহিংসতার ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।